আসসালামু আলাইকুম। হিলি টিভি থেকে আমি ইমরান আহমেদ সবাইকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমি দাঁড়িয়ে আছি এখন একটি হাওরের মাঝখানে অথবা মধ্যবর্তী স্থানে বুঝতে পারেন এই জায়গাটা। তো আমি সেই জায়গাটা হচ্ছে বর্তমানে আমি অবস্থান করতেছি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের 9 নং ওয়ার্ডে আমি অবস্থান করতেছি। তো আমরা জানতে পারছি বা এখানে একটা অভিযোগ পেয়েছি যে বিগত কয়েক বছর থেকে এই এলাকার অত্র অঞ্চলের মানুষ অনেক কষ্টে এবং চলাফেরা করতেছে। অনেক স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ ফেঞ্চুগঞ্জ উপজেলার সাথে যে বাজারে যোগাযোগ করতেছেন সবাই দুর্ভোগের সাথে যোগাযোগ করতেছেন, এবং যে আমাদের বৃষ্টি এবং যে বড়া ইয়া থাকে, তো কোনো মানুষের নৌকা এবং তো হাঁটার তো উপযোগী থাকেই না। তো সেই সময় মানুষ অনেক দুর্ভোগে যাতায়াত করতেছেন। তো এবং বর্তমানে যে শুকনো মৌসুমটা আছে সেই মৌসুমেও কিন্তু এই এলাকার এই অত্র অঞ্চলের আমরা জানতে পারছি যে কয়েক হাজার মানুষ চলাফেরা করে এই দৈনিক এই রাস্তা দিয়ে, তারাও দুর্ভোগ পোহাচ্ছেন। তো আমরা এখানে চলে আসছি হিলি টিভি। তো আপনারাও জানেন যে হিলি টিভি সব সময় সব জায়গায় মানুষের জ্ঞানী এবং রাজনীতি এবং সামাজিক এবং উন্নয়নমূলক কাজে সবসময় চলাফেরা করে এবং তার তথ্য তুলে ধরে সবার সামনে। তো এরই ধারাবাহিকতায় আমরা চলে আসছি এই 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের এই 9 নং ওয়ার্ডে, এবং 8 নং ওয়ার্ডেরও রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা জানতে পারছি। তো আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করব, এবং এখানে যে স্থানীয় মুরব্বী আছেন, যুবক আছেন, তাদের সাথে আমরা আলোচনা করব এবং জানার চেষ্টা করব। তো আমরা দেখতে পারতেছি এখানে কয়েকজন যুবক আছেন, তাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আমরা। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই যে সরাসরি সম্প্রচার হিলি টিভিতে হচ্ছে, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদেরকে। আমরা আশা করি উত্তর দিতে পারবো এবং ইনশাল্লাহ পরবর্তী সময়ে উত্তর দিব। তো আমি প্রথমে চলে যাচ্ছি, এখানে অত্র এলাকার কয়েকজন যুবক আছেন দেখতেছি, আমি তাদের সাথে আলোচনা করবো এবং বিষয়বস্তু জানার চেষ্টা করবো। সালামু আলাইকুম ভাই। সালামু আলাইকুম ভাই। ভাই, হিলি টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং স্বাগত। আপনাকেও ধন্যবাদ। তো ভাই, আপনার নামটা কি? হাসান আহমদ। আহসান আহমদ। তো এই যে গ্রাম, এই গ্রামটার নামটা কি? এটা হচ্ছে 9 নং ওয়ার্ড শাইলখান্দি গ্রাম। সাহেলখান্দি গ্রাম। তো আমরা এখানে যে একটা অভিযোগ পেয়েছি যে আপনাদের রাস্তা নিয়ে একটা দুর্ভোগ পাচ্ছেন, তো সে বিষয়ে কি আপনার কোনো কিছু বলার আছে? ভাই আমাদের তো এই দেখেন না রাস্তার অবস্থা কি, ওই দেখো খুব আমরা ভোগান্তির মাঝে আছি। অনেক দিন থেকে রাস্তাঘাটের কোনো কাম কাজ নাই। জি। আমরা ও দেখো কিলা গাড়া উড়িয়া সব সময় স্কুলও মসজিদও যাওয়া লাগে, উড়তাইতে খুব কষ্ট করি যাইরা আমরা কিতা করবো, আমরা রাস্তা নাই, সব দিকে কাজ চলে কিন্তু আমাদের এই গ্রামের কোনো উন্নয়ন নাই, কিচ্ছু নাই। আচ্ছা, তো আরেকটা জিনিস জানতে চাচ্ছি, মনে করেন এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে মনে করেন আপনারা প্রতিদিন যাতায়াত কতজন মানুষ যাতায়াত করে থাকেন, বা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বা বাজারে প্রায় 700-800 মানুষ সব সময় যাতায়াতের। যাতায়াত করে থাকেন? যে 2টা-3টা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে স্কুলও মসজিদে যাওয়া আওয়া করে। আচ্ছা। তো আরেকটা জিনিস, মানে এই রাস্তা কি কখনো মানে ইটসলিং অথবা ডালাই বা পিচ হয়েছিল? জি না, এটা কোনো আমাদের জন্মের পর থেকে কোনো রাস্তার কোনো কাজ কাম কিচ্ছু নাই। আমরা জেলা দেখলাম ওলাও, সবসময় জেলা দেখছি ওলাও রয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার জন্মের পর থেকে যেরকম দেখতেছেন ঠিক সেই রকমই সেই রাস্তাটা সেই রকম। আছে, মানে এ কাদাযুক্ত অবস্থা, জি এটাই তো, জি তাই না? জি জি। তো আরেকটা জিনিস জানতে চাচ্ছি, মনে করেন যে আপনাদের যে ইউনিয়ন পরিষদ থেকে কি রাস্তায় কোনো বরাদ্দ আসে না, বা রাস্তার জন্য কোনো আপনারা কি আবেদন করছেন কিনা না? জি না, কোনো কাম কাজ নাই ইউনিয়ন থেকে কিচ্ছু। আর না আমরা তো মনে করো জি। আহ, আয় কাজ কিছু এটা অন্য বাইরে যায় গিয়ে আমার ফুড সাইডে কোনো কাজ কাম হয় না। হয় না। তো হিলি টিভি এখন বর্তমানে সরাসরি সম্প্রচার হচ্ছে এই যে বর্তমানে লাইভ অনুষ্ঠানটা। তো আপনি যদি মনে মানে আমাদের এই যে প্রশাসন আছে, যে জনপ্রতিনিধি আছে, তাদের উদ্দেশ্যে কি কোনো কিছু বলার আছে? বলার আছে বলতে আমাদের এই গ্রামের উন্নয়নের প্রয়োজন আছে। যেমন ধরো ছাত্রছাত্রীগুলো স্কুলে যায় কত কষ্ট করে, এই যে উন্নয়নের প্রয়োজন, সব দিক দিয়ে উন্নয়ন হচ্ছে কিন্তু আমাদের এই গ্রামে কষ্ট, খুব ভোগান্তির মাঝে আছি। তাইতে আমাদের আবেদন করছি আমরা এমপি সাহেব মহোদয়ের কাছে আবেদন করছি এবং চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন করছি আমাদের এই গ্রামের উন্নয়নের জন্য। আমরা খুব কষ্ট করি আর কিন্তু আমাদের কোনো কোনো ফল নাই, কিচ্ছু নাই, আমরা কাজকর্ম কিচ্ছু পাই না। তো আপনারা মানে বিগত সময়ে মানে জানিয়েছিলেন যে আপনাদের কাজের জন্য বা রাস্তার উন্নয়নের জন্য আবেদন করছিলেন, মানে কর্তৃপক্ষ বরাবর, মানে তারপরে কোনো সাড়া পাননি আপনারা, এটাই তো? জি না, আমরা কিছু কাম তো কাজ এই নাই। রাস্তাটা অনুমানিক মানে কত কিলো, মানে এই যে কাদাযুক্ত এই অবস্থা, মানে কত কিলো জায়গা আছে? 2 থেকে 2.5 কিলো হবে। 2 থেকে 2.5 কিলো জায়গা, মানে এরকমই জি কাদাযুক্ত অবস্থায়। তো এখানে তো আপনারা চলাফেরা করতে গেলে তো অনেক সময় তো জুতা নিয়ে তো চলাফেরা করতে পারবেন না, জি না, বরং লুঙ্গি হাঁটুর উপরে যে উঠতে হবে, হাটের উপর তাই না? লঙ্গি। জি জি। তো দর্শক, আপনারা শুনতে পেলেন যে এখানে স্থানীয় একজন ভাইয়ের কাছ থেকে এই রাস্তাটা নিয়ে ওনার ব্যক্তিগত মতামত। আমরা আবারও চলে যাচ্ছি এখানে যারও যে স্থানীয় যুবক আছেন এবং মুরব্বী আছেন তাদের কাছে চলে যাব। তো এখানে দেখতেছি আমি আরেকজন যুবক ভাই দাঁড়িয়ে আছেন। তো ভাই, একটু তো আসুন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার নামটা কি? জয়নুল আবদিন। জয়নুল আবেদিন।
তো হিলি টিভি থেকে আমরা আসছি যে আপনাদের একটা রাস্তা নিয়ে একটা অভিযোগ করা হয়েছিল, তো সেই বিষয়ে প্রতিবেদনটা দেওয়ার জন্য। তো এই রাস্তার বিষয়ে আপনার কি কোনো কিছু বলার আছে? আমরা তো রাস্তা তো এমন নিন্দা, আমরা নিন্দিরা মানুষ বুঝছেন। আমরা রাস্তাঘাট নাই, একটা খাসি করতে হইলো আমরা মানুষের ইয়া করে রাস্তাঘাট নাই, নেই যে চলাফেরা করা খুব অসুবিধা। এই সম্বন্ধে আমরা মানুষ আবার ফিরিয়ে যায় কি, তারপরেও ছাত্রছাত্রী স্কুলে যাইতে পারে না, মসজিদও যাইতে পারে না, কত অসুবিধা আমরা। বাজারহাটও যাওয়া যায় না বুঝছেন নি। যে তারপরে কিছু খাম আইলেও এটা তোমার চেয়ারম্যানে দেন দিলে কি দিত, আমরা গার্জেন মেম্বার আসুন, মেম্বার হল ভালো না, লিডার হলো এটা কর্মী না তো বুঝছেন নি। কর্মী হইলে বুঝলাম না, আমরা মানুষের নিন্দিরে আমরা রাস্তাঘাট করি বুঝছেন নি। তারপরে চেয়ারম্যানে কদিন আগে 3-4 দিন আগে আইসুন চেয়ারম্যান, ইয়া দেখুন কইরা আইস। আচ্ছা, একটা মিনিট, আপনাদের যে চেয়ারম্যান আছেন, চেয়ারম্যানের নামটা কি? চেয়ারম্যান ইমরান, ইমরান খান, যে যে মানিকনা বাড়ি। আচ্ছা, পরে যে তাই না ইয়া দেখুন দেখিয়া কইরা এটা রাস্তা দেখে তাই না খুব দুঃখ দুঃখ প্রকাশ করছেন। যে তারপরে তো কইরা আচ্ছা দেখি আমরা চেষ্টাতে আসছি, চেষ্টাতে আছি আমি সহযোগিতা আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা এখানে আরেকজন ভাইয়ের কাছ থেকে জানতে পারছি যে যে প্রায় আনুমানিক প্রায় 2 থেকে 2.5 কিলো মানে রাস্তায় এই অবস্থা, কাদাযুক্ত অবস্থা। তো আপনারা মানে বর্তমানে যে কাদার অবস্থায়, রাস্তার মধ্যে আছে কাদা, তো আপনারা কিভাবে চলাফেরা করেন? এটা কইয়ালাম না, একটা যদি মেঘ দিলা তখন তো আর পাড়া মারা খুব অসুবিধা, স্লিপ করে রাস্তা কত অসুবিধা। আমরা তো বুঝরা স্কুলে তারপরে আমরা কৃষি মানুষ, কৃষি বারটা লিয়ে যাইতাম পারি না, গাড়ি তো আর চলাচল এটা তো আর নাই বুঝছেন নি? তো আমরা জানতে পারছি যে মূলত এই রাস্তা ব্যতীত আপনাদের যে ফেন্সগঞ্জ উপজেলা আছে, এই উপজেলার সাথে কি এই রাস্তা ব্যতীত কি আর রাস্তা আছে কি যোগাযোগ করার? জি না, আর রাস্তা নাই। ও রাস্তা মেইন রাস্তা এটা আফতাওয়ালে চেয়ারম্যানে দিছিলা বহুত আগে মাটি, আমরা বাসাইতে মা হইছন আফতাওয়ালে চেয়ারম্যানে দিছিলা তখন। আর এই সাইডে দিয়ে পড়ছেন না, পশ্চিম সাইডে কিছু পড়ে পড়লেও এটা কিছু আয় টাকা খাইলে এটা মেম্বার চেয়ারম্যান জন্য, চেয়ারম্যানের দেন মেম্বার হলে আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন যে মনে করেন যে এই রাস্তাটা মনে করেন যে বিগত সময় কাজ হয়েছিল কিছুটা, মানে অন্যদিকে হয়েছে, আপনাদের এদিকে কাজটা আসেনি, এটাই তো? তো দর্শক, আপনারা শুনতে পেলেন যে এখানে একজন স্থানীয় যুবক ভাইয়ের কাছ থেকে ওনার ব্যক্তিগত মতামত। তো আমরা আবারও চলে যাব, এখানে আরো কয়েকজন যুবক আছেন এবং যে বাজার আছেন তাদের সাথেও আমরা আলাপ আলোচনা করব এবং জানার চেষ্টা করব। তো প্রথমে একজন যুবক, একটু সামনে আসবেন আপনি। তো দাদা, আপনার নামটা কি? আমার নাম রায়দন বিশ্বাস। রায়দন বিশ্বাস। তো আপনার বাড়ি কি কোন গ্রামে? এই গ্রামে? আমারও গ্রাম, ও তো রাস্তার পাশে বাড়ি। ও রাস্তার পাশেই বাড়ি আপনার? তো এই রাস্তাটা নিয়ে কি আপনার কোনো কিছু বলার আছে? আছে। জি, বলেন। এই দেখো সংগ্রামের বাদে যে চেয়ারম্যান আতাবুদ্দিনের দিস্তা, এইবারে কত চেয়ারম্যান হইয়া গেলা, কত মেম্বার হইয়া গেলা, একটা মাটিও আমরা এখানে দিছেন না, জি জি দিছেন না। শুরুতে মরুতা রাস্তাঘাট স্কুল কলেজে যাইতা, এরপরে ও ছোট ছোট বাচ্চারা বা ছোট পুরুতা উরুতা রাস্তা বাড়াইতে পারেন না, কাদার দায় খালি এইখানে। তো আসলে আমরা জানতে পারছি যে আমরা ইউনিয়ন থেকে বরাদ্দ আসছিল এবং কিছু রাস্তা মানে ঢালাইয়ের কাজও হয়েছে। তো আপনাদের এদিকে কি কোনো বরাদ্দ আসছে বা আসে নাই? এটা কোনটাও আসে না। এটা তো আপনারা এই বিষয়ে মনে করেন যে আপনাদের যে জনপ্রতিনিধিগণ আছেন, যেমন ধরেন ইউপি চেয়ার মেম্বার এবং চেয়ারম্যান আছেন বা উপজেলা চেয়ারম্যান আছেন বা আমাদের ফেন্সগঞ্জের যে জনপ্রতিনিধি যে বাজার আছেন, তাদের কাছে কি আপনারা এই রাস্তা নিয়ে কোনো ভোটের সময় আসিয়া কইবা যে এইখানে দিব মাটি, এই সেই কইয়া আর আমরা কোনটাও কিছু দেন না। দেখো আমরা বর্ষাকালে কোন গতি আর অত মাসে কোন গতি আমরা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ভোট আসলে জনপ্রতিনিধিগণ আসেন, এসে মানে আশ্বাস দিয়ে যান, কিন্তু এরপরে আর কোনো খোঁজ খবর নেন না, এটাই তো? জি ভাই। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতে পেলেন যে একজন চাচার কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামত, ওনার ব্যক্তিগত মতামত, সেটা তিনি প্রকাশ করেছেন। তো আমরা আবারও চলে যাব এখানে যে আরো যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি আপনাদেরকে এই রাস্তাগুলা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। আপনারা সাথে থাকুন এবং হিলি টিভির যে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আপনারা নিয়মিত লাইক এবং শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা দেখতে থাকুন এই রাস্তার বেহাল অবস্থা। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের আওতাধীন 9 নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ যে রাস্তাটি হচ্ছে ফেঞ্চুগঞ্জ উপজেলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। সেই রাস্তাটা আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন এবং আপনাদের মতামত জানান এবং আমরাও
ওনারাও বলছেন যে জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করছেন, বা আমরাও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে প্রতিদিন মানে যাতায়াত করে থাকেন, যে ওনারা বলতেছেন যে প্রায় 800 থেকে 900 মানুষ যাতায়াত করে থাকেন। তো এই রাস্তাটা যদি এই বেহাল অবস্থা হয়ে থাকে তাহলে তাদের তাদের চলাফেরা করতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং হবেও। আপনারা দেখতে থাকুন এবং আমাদেরকে জানাবেন। তো আমরা আরো, আপনারা দেখতে পারতেছেন এখানে স্থানীয় যুবক ভাইয়েরা রয়েছেন এবং ওনাদের কাছ থেকেও আমরা গিয়ে সরাসরি কিছু জানার চেষ্টা করব। তো দেখি মানে কোনো মন্তব্য জানতে পারে কিনা না। আপনারা কেউ কিছু বলার আছে আর? তো দর্শক আপনারা দেখতে থাকুন, এখানে এই যে রাস্তাটার উপরে যে বর্তমান দৃশ্য আপনারা দেখতে আছেন বা দেখতে থাকুন। দর্শক আপনারা দেখতে থাকুন যে এখানে এই যে রাস্তাটার অবস্থা, এই দেখেন রাস্তাটা বর্তমানে যে পরিস্থিতিতে আছে বা যে সিচুয়েশন চলতেছে সেটার বর্তমান অবস্থা। দর্শক আমি আবারও আপনাদের সামনে চলে আসছি, ইমরান আহমেদ। তো আমরা আপনাদেরকে এই যে বর্তমান রাস্তার অবস্থা দেখিয়েছি এবং যে স্থানীয় যুবকদের আছে মতামত তাদেরকেও আমরা জানার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি এই মুহূর্তে আবার এই হিলি টিভির সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে নিব, আবার অন্য কোনো লাইভে আপনাদের সাথে দেখা হবে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা এবং প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আমি ইমরান আহমেদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।